ওয়েলকাম ব্যাক টু মাই গাইস। তো আমি আজকে একটা রোবট বানাচ্ছি। এটা আমি পেপার দিয়ে বানাচ্ছি, দেখতে পাচ্ছেন আলাদা আলাদা একটা পার্ট আছে। তো চলেন আমি বেশি কথা বলে এটা সেট করি। তো আমি শুরু করবো। প্রথমে আমি এর পাগুলো নেবো, তো পা নিয়ে আমি এর ভিতরে ঢুকিয়ে দেবো এইভাবে। আগে ঢুকিয়ে চেক করে নেবো যে এটা ঢুকছে কিনা। গাইস এটা ঢুকছে, এবার আমি এখানে ইউজ করবো ডাবল সি টেপ। তো গাইস আমি এবার এখান থেকে এটাকে কেটে নেবো অনেক ভালো করে, এমন করে কেটে নিব। গাইস এবার আমি এখান থেকে ছোট ছোট পিস করে নেব চারপাশে লাগানোর জন্য। দাঁড়ান, আমি এভাবে ছোট ছোট পিস করে নেব। একটা, দুইটা, তিনটা। আমি তিনটা পিস নিব, একটা পিস রেখে দিব। এবার আমি যে লেগটা নিয়েছিলাম ওটা এক পাশে লাগিয়ে দিব একটা, তারপরে উপরের পাশে লাগিয়ে দিব একটা, তারপরে একদম নিচের পাশে লাগিয়ে দিব একটা। আমি এইভাবে লাগিয়ে দেবো ভালো করে। এবার আমি দেখতে পাচ্ছি কাছে চমৎকার। এবার আমি এটাকে ভালো করে খুলে নেব। সেটা এইভাবে এটাকে খুলতে হবে। এবার আমরা লাস্টের পাশটাকে আস্তে করে খুলে নেব। দেখতে পাচ্ছেন এটাকে খোলা একটুখানি কঠিন, যেটা আছে দেখতে পাচ্ছেন আমার খুলতে। এবার খুলে নেব দেখতে পাচ্ছেন। এইবার আমি এটাকে দেখতে পাচ্ছেন এটার ভিতরে ঢুকিয়ে দিব। দেওয়ার পর চারিপাশ থেকে টিপে দিব যাতে এটা ভালো করে সেট হয়ে যায়। দেখতে পাচ্ছেন এভাবে আমরা সেট করে নেব। দেখতে পাচ্ছেন সেট করে নিয়েছি একটা পা। আমি এবার সেম টু সেম করে এইটাকেও টেপ মেরে দেবো। তো গাইস আমি এখানে দেখতে পাচ্ছেন ভালো করে খুলে নিয়েছি। গাইস সরি, এখানে আমার এটা একটু গেছে ফোনে। গাইস আমি এইটাকেও সেম টু সেম করে পেপার আগে তো গাইস দেখাই দিচ্ছি। আমি এখানে একটা লাগাইছি, এই পাশে একটা আর এই পাশে একটা। এবার এটা আমি এই ডাইরেকশনে লাগাবো, এইভাবে ঢুকাবো আর লাইন দুটো একদম সেম টু সেম রাখবো। রাখার পর যেমনটা আগেরটাই করছিলাম সেমন করে আমি আগে টিপে নিব ভালো করে। দেখতে পাচ্ছেন অনেক কষ্ট করতে আসছে, আমার দেখতে পাচ্ছেন গাইস আমার দুইটা পা লাগানো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের, আমার সাইজের। এবার আমি লাগাবো হাত। তো হাত লাগানো অনেক সহজ। প্রথমে আমাদের ডাবল সি টেপ ইউজ করতে হবে। সেখানে গেল। এবার আমরা কেচি দিয়ে এটাকে স্লাইস করে নেব। করার পর এইটাকে এই পাশটাকে লাগাবো। আমি এটাকে উঠিয়ে নেব, দেখতে পাচ্ছেন গাইস। এবার এটাকে আমরা কিছুটা এইভাবে লাগাবো। গাইস দেখতে পাচ্ছেন এইভাবে আমরা এটাকে লাগিয়ে দেব। এটা আমাদের একটা হাত তৈরি হয়েছে। আর আমরা আরো একটা হাত নিয়ে নিব, একই প্রসেসিং করব। এখানে আমি ডাবল সি টেপ নিয়ে নেব। নেওয়ার পর এবার এই পাশটাকে লাগাবো। দেখতে পাচ্ছেন গাইস এইটাকে কিছুটা এইভাবে উঠাতে হবে। এটাকে উঠানো যত সহজ দেখতে লাগছে এত একদম সহজ না। দেখতে পাচ্ছেন একটা সাদা লেয়ার থাকবে, এটাই হলো আঠা। এবার আমরা এটাকেও একই প্রসেসিংয়ে এইভাবে লাগিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমাদের হাত পা তৈরি রোবটের। এবার আমরা লাগাবো আমাদের মাথা, আমাদের না রোবটের মাথা, সরি। তো এইবার আমি এটাকে দাঁড় করাতে হবে। তো এটাকে দাঁড় করিয়ে দিব, দেখা যাক দাঁড়ায় কিনা। তো গাইস দেখতে পাচ্ছেন এটা একদমই দাঁড়ায় না। তো গাইস এটা অফ করো। আমি কিন্তু চিকন কেটে নিয়েছি। এবার এটাকে আমি লম্বা করে কেটে দেবো। করার পরে সামনের মাথাটাকে এইভাবে লাগাবো। পিছনের মাথাটাকেও আমরা অনেক ভালো করে টেপ লাগিয়ে দেবো। দেখতে পাচ্ছেন এইভাবে টেপ লাগাবো। লাগানোর পর আমরা এখানটা টিপে দেবো। এবার আমি হেড লাগাবো। তো গাইস হেডটাকে লাগানোর জন্য আমাদের প্রথমে হেডের পিছনের অংশটাকে ভালো করে টেপ দিয়ে আটকে দিতে হবে।
কিছুটা এইভাবে পিছনের অংশ লাগিয়ে নিয়েছি। এবার আমরা সামনের অংশ টেপ মেরে দেবো কিছুটা এইভাবে। তো গাইস দেখতেই পাচ্ছেন আমাদের মেগা 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 রোবট কি বললো গাইস, সরি। তো গাইস এটা আমাদের মেগা 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 রোবট। এর সাইজ আমি দেখাচ্ছি গাইস। তো এটা সাইজ আমার মতো, আমার থেকে একটু ছোটো। তো গাইস এর নাম আমি রাখবো আইপি ডিস্ট্রয়ার। দেখতে পাচ্ছেন, আপনারা নিচে কমেন্টে বলবেন যে আমাদের এই যে সুন্দর রোবট এটা কেমন হয়েছে। এটা অনেক বড় সাইজের বানাইছি আমি, কিন্তু সমস্যা এটা দাঁড়াতে পারে না, এটা দেওয়ালে লাগায় রাখতে হয়। তো গাইস কমেন্ট করা বলবেন না, আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এমন ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এইটুকুই, আল্লাহ হাফেজ।